আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তদের কবলে পড়েছে। তো এই দুর্বৃত্তায়নের অবসান ঘটানো দরকার। রাজনৈতিক অঙ্গন, নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। টাকার খেলার অবসান দরকার এবং একই সাথে জনগণকে সচেতন করা দরকার। তো এইগুলো হলেই আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ করতে পারে। তো এই জন্যেই সরকারের উদ্যোগে 11টা সংস্কার কমিশন সৃষ্টি করা হয়েছে। 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টগুলোর ভিত্তিতে তারা যে এই সুপারিশগুলো করেছে, এই সুপারিশগুলো যাতে বাস্তবায়িত হয় এবং এই জন্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করার জন্য ঐক্যমত্য কমিশন করতে হয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের প্রধান, আমি তার একজন নগণ্য সদস্য। তো আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সংস্কারগুলো সম্পর্কে তাদের সাথে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। তো এখন বস্তুত আমরা যেটা দেখছি যে আমাদের সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এর বলটা কিন্তু সরকারের কোর্টে এবং নির্বাচন কমিশনের কোর্টে, সরকারের কোর্টে এবং রাজনৈতিক দলের কোর্টে। আমরা যে সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, তারা এগুলো মেনে নিলেই এই যে সরকার এগুলো বাস্তবায়ন করতে পারে এবং যার মাধ্যমে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে এবং গণতান্ত্রিক উত্তরণ ঘটবে।